ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনার সময় কেমন আছেন? আপনার সকলকে গুড ইভিনিং। তো আমি এখানে পাকা পাকা আম নিয়ে নিয়েছি। এই যে পুরো পেকে গেছে একদম আমগুলো। তো ভাবলাম কিছু একটা করি। তো এই পাকা আমগুলো তো খেতে অতটা মানে মিষ্টি প্রচুর আছে, মানে এমনি থকথকে পাকা যেগুলো থাকে ওগুলো খেতে আমার ভালো লাগে না। আমার একটু মানে যে শক্ত শক্ত থাকবে ওই পাকাগুলো খেতে বেশি টেস্ট লাগে। তো সেই জন্য ভাবলাম এতগুলো যখন ফ্রিজে পড়ে আছে তো বেকার বেকার ওগুলো পড়ে থেকেও তো লাভ নেই। সেই জন্য আমি এটাতে করব আমসত্ত্ব। তো আমসত্ত্ব কীভাবে করব? এই যে পাকা পাকা আমগুলো কেটে ছুলে এর যে শাঁসটা আছে সব এই মিক্সির জারে ঢালবো। এই যে আমার আমের যে শাঁসটা আমি বার করে নিয়েছি, এবারে মিক্সিটা ঘুরিয়ে দেবো এটার মধ্যে। তো এবারে আমি আমের যে পাল্পটা বা কাঁধটা বা শাঁসটা ওইটা আমি দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। যতক্ষণ না এটা খুব ভালো করে সেট হয় ততক্ষণ। এইবার এটা কী সুন্দর বেরিয়েছে না, কী সুন্দর গোল্ডেন কালারের লাগছে, দারুণ লাগছে দেখতে আমের কাঁধটা বা পাল্পটা যেটা বলবো। খুব সুন্দর করে করতে হবে যাতে এই যে এর ভেতরে একটু একটু যে জলটা আছে যাতে মরে যায়, জল যেমন না থাকে। জল থাকলেই আপনার আমসত্ত্ব একদম খারাপ হবে, আর জলটা যত মরবে তত আমসত্ত্বটা আপনার ভালো হবে। এভাবে নাড়িয়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। এই যে বড়ো একটা চামচ নিয়েছি ওটা নাড়িয়ে যাচ্ছি কড়াইয়ের মধ্যে যাতে এই পাল্পটা যাতে খুব সুন্দরভাবে সেট হয় আর এর মধ্যে জল না থাকে। আর এই একটু পরেই আমরা এর মধ্যে 1 চিমটে নুন আর একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি তো আছে, চিনি কিন্তু বুঝে দেবেন। কোনো কোনো আম যদি টক থাকে, এই যে আম যেগুলো আমি নিয়েছি ওগুলো খুব মিষ্টি আছে, ওই জন্য কম চিনি ইউজ করবো আমি। আর আপনাদের যদি টক থাকে আমের যে পাকাটা, তাহলে আপনার সেই পরিমাণ মতো নিতে পারেন চিনি। একটু হয়তো বেশিও নিতে পারেন, একটু কমও নিতে পারেন, ঠিক আছে? এভাবে নাড়াতে থাকতে হবে।